নবীজির রওজা পাকের সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা, তারপরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা। আপনারাও জিয়ারত করেছেন, আমিও জিয়ারত করেছি। পাশে একটা কবরের জায়গা আছে, আছে কি না? আমি পুলিশকে জিজ্ঞাসা করছি, ভাই এই কবরের জায়গাটা কার? তো বলছে আপনি জানেন না। বলেন আপনার জানার আমার জানা কি এক হয় নাকি? পুলিশ বলেন বিনা পাপে পয়দা, বাবা ছিলেন না, মা ছিলেন না, মরিয়মের সন্তান হযরতে ঈসা রূহুল্লাহ। ভাই এত ভাগ্য, উনি নবী থাকাকালীন আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ আমাকে তুমি যদি নবী না বানায় আখিরি নবীর উম্মত বানাইতা, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। এতে বোঝা যায় আমার নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, বিনা চাওয়ায়, বিনা বলায়, বিনা অনুরোধে সেই নবীর উম্মত করেছেন। এখন বর্তমানে সুদ ঘুষ নিয়ে কোনো দলিল বাজাবাজি নাই, যৌতুক ছাড়া বিয়ে হয় না, সেখানে কোনো দলিল বা বাধা মিছিল মিটিং নাই। এখন বর্তমানে মুসলমানের ভিতরে ঝগড়া, নবী আমার মতন নাকি? সুদ ঘুষ, জিনা, ব্যভিচারী, নারী নির্যাতন, এসব নিয়ে মিটিং মিছিল নাই। এখন একটাই বক্তাদের ওয়াজ, নবীও যা আমিও যা। হয়তোবা আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে। এক লোক নামাজে দাঁড়াইছে ঠিক এইভাবে, এই লোককে জিজ্ঞাসা করছে নবী সম্পর্কে কিছু বলেন, মোহাম্মদ ও যা আমিও যা। আমি হ্যাঁ, আপনার বাপের ভাইরা ঠিক ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার মতো রাসূল এই কলেমার ভিতরে নামটা কেটে দেওয়া যাবে নাকি? জোরে বলবেন। কোরআন শরীফের ভিতরে নাম আমার নবীর নামে সূরা, এবং কোরআন শরীফ করে নেই দিলেন আমার নবী, কোরআন শরীফের ভিতর থেকে নামটা কাটা যাবে নাকি? খালি একটু জোরে বলবেন। ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, কত বড় শুকরিয়া আদায় করা শেষ হবে না যে আখিরি পয়গম্বরের আমরা উম্মত হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ। উনিও যে আমিও আজানের ভিতর থেকে ওনার নামটা বাদ দিলে অসুবিধা কি? দেওয়া যাবে না তো। খবরদার এই পাগলামি করো না। মাইকেল হার্ট একজন খ্রিস্টান, 100 মনীষীর ইতিহাস লিখেছেন। ওই বইটা কিনলে পাতা উল্টালে তারকনাথের কথা, ভোলানাথের কথা, লোকনাথ জগন্নাথের কথা নাই। সর্বপ্রথমে লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেট ইন্টারনেটে কে কি বলতেছে সব পৃথিবীতে ঘোরাফেরা করছে, শুধু সার্চ দিলেই পাবেন।
ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিন্দুর মেয়ে মমতা ব্যানার্জি বলছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খ্রিস্টান নবীর পক্ষে, হিন্দু নবীর পক্ষে, ব্রাহ্মণ চান্দাল নবীর পক্ষে, কিন্তু আমরা কিছু কিছু মোল্লা নবীর বিপক্ষে হয়ে যাচ্ছি। আমার তো অন্য কোনো কথা নয়, আমার নেতা জোরে বলুন ঠিক ঠিক মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন আমার হাবিবের হাতে হাত দিয়ে যারা বায়াত হয় তারা যেন বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহর হাত। মা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হাতে ধরি পায়ে ধরি ও মুসলমান, যদি নবীর বিরোধিতা করা যায় করোনা ভাইরাস কেন তার থেকে বড় ভাইরাস আমাদেরকে চেপে ধরবে, ওই টাইমে আর রেহাই হবে না। স্টেজ করা চান্দা দিতে হলো না, টেবিল চেয়ার বসানো চান্দা দিতে হলো না, 1 লক্ষ টাকা কমিটির কাছ থেকে পকেটে করে নিয়ে গেলাম চান্দা। বন্ধুরে, আর আমার নবীজি এই কোরআন প্রচার ইসলাম প্রচার করতে গিয়ে উহুদের পাথর খেয়ে দাঁত মাটিতে ফেলতে হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জীবনের একটা ঐতিহাসিক দিন নিয়ে আলোচনা করেন। চোখের পানি ঝরতেছে। আয়েশা সিদ্দিকা বলে, কাঁদেন কেন? বলে, আয়েশা রে, এই দেখো কত ঘোড়ার দাগ, ঘাড় দাগ মানুষের মুছে যায়, আমার গায়ে যে কালো কালো দাগগুলো দেখো, এইগুলো হলো আমার এই কোরআন প্রচার করার টায়ারের পাথর খাওয়া দাগ। ও হাজী ভাইরা, মক্কা থেকে নবী মদিনায় হিজরতে গেলেন, সে দেশে তো পাহাড় আর পাহাড়। আমাদের দেশে আপনি যদি আমাকে তাড়া করেন, যদি মাঠের মধ্যে দিয়েও পলায়ে যায়, ধানের জমিনের মধ্যে একটা আল আছে কিনা? আছে না? এইবার বলেন হাজী ভাইরা, এখন বর্তমান আরব সরকার মক্কার হাজিদের জন্য নবীজির রওজা জিয়ারতের উদ্দেশ্যে বড় বড় চওড়া রাস্তা করে দিয়েছে। আমার নবী যেদিন রওনা দিলেন, রাতের অন্ধকারে হিজরতে গেলেন, ওই রাস্তা কি চওড়া রাস্তা ছিল নাকি? টর্চ লাইট ছিল না, ইলেকট্রনিক্স পয়দা হয় নাই, ম্যাচ কোম্পানি পয়দা হয় নাই। আজকের বাড়ি গিয়ে একটু চোখটা বন্ধ করে দেখবেন, আমি যে নবীর বিরোধিতা করি সেই নবীর আর কিছু মজেজা লাগে না। রাতের অন্ধকারে এই দেখে যে নবীরা উনি কিভাবে দিক নির্ণয় করলেন, ওনার হাতে তো টর্চ লাইট কিছু ছিল না, উনি কেমনে গেলেন? তাহলে এইগুলো রিসার্চ করলে আপনার ভুল ভেঙে যাবে। খবরদার, খবরদার, কেউ নাজায়েজ কথা বলবেন আর সেটাকে আপনি বলবেন ঠিক না, ঠিক না। এক বক্তা ওয়াজ করতেছে, ভারত বাড়ি থেকে রওনা দেওয়ার সময় 3 বার রাস্তায় পেশাব করেছি, জোরে বলেন ঠিক কিনা? আর জনগণ কয় ঠিক। পাগল জন বুঝি শুনে ঠিক বলে। বন্ধুগণ, ভাইরা, আমার আপনার নবী মারহাবা বলেন। নবীর দাদার নাম আব্দুল মুতালিব, নবীর বাবার নাম আব্দুল্লাহ। 10টা 5 মিনিট বাদে কমিটির কাছে অনুরোধ, আমি কয়টা পর্যন্ত ওয়াজ করব এটা আমাকে বলতে হবে, আমি সেইভাবে পেশায় দেব। 12টার মধ্যে শেষ করে দেবেন। 12টার মধ্যে শেষ? আচ্ছা,
তাহলে আর অত যাওয়া গেল না। 12টা রাস্তা, রাত কি 12টা কম নাকি? যথেষ্ট রাত বলে, ঠিক 10টা 5 বাজে, 10টা 5 বাজে, 12টা তো আরো টাইনে টুনি না, আধা ঘন্টা লাগায় তাই বলে কি একেবারে 12টার পরে যাওয়া বেদাত তা তো না। তো আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যতবেলা ওয়াজ করবো রাজি থাকবেন কি থাকবেন না? কারা কারা থাকবেন না হাত তোলেন। এক বাবাজি হাত তুলে শেষে এরকম করতেছে। যাই হোক, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি দুনিয়ায় আসলেন, মারহাবা মারহাবা। মা আমিনা খাতুন বলতেছেন, যেই টাইমে আমার ছেলে দুনিয়ায় আসবে আমি আমিনা ঘুমিয়ে গেছিলাম। ওরে পাগল, আপনারও তো নাতিপুতি আছে, ছেলে মেয়ে আছে, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে আজ রাত 12টার সময় আপনার সন্তান হবে। আপনার মেয়ে যদি আপনার স্ত্রীকে বলে, মাগো এই দেখো প্রেসক্রিপশন, আজকে রাত 12টার সময় সন্তান ডেলিভারি হবে, আমি যদি ঘুমিয়ে যাই ডেলিভারির সময় ডেকে দিও। মা ডাক দিয়ে বলবে, মেয়ে ডেলিভারি সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নাই, যখন বাচ্চা ডেলিভারি হবে ঘুমের থেকে ডাকা লাগবে না, তোমার চিৎকারে এলাকার মানুষেরই ঘুম ভেঙে যাবে, এর নাম হলো সন্তান ডেলিভারি। আর মা আমিনা বলছেন, ঘুমায় গেছিলাম, একটু তো সুবহানাল্লাহ বলাই লাগে। ওই টাইমে কি ঘুম হয় না? ঘুমায় গেছিলাম। চোখটা খুলে দেখি আমার ডান পাশে একজন সুন্দরী মেয়ে মানুষ দাঁড়ানো আছে, বাম পাশে একজন সুন্দরী মেয়ে মানুষ দাঁড়ানো আছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে গো? ডান পাশের মেয়েটা বলল, ও আমিনা, আমি তোমাদের আদি মাতা হাওয়া, আমি জান্নাত থেকে এসেছি একটা খবর দিতে। বলে, কি খবর? মা হাওয়া সাল্লাম বলে, আমিনা গো, কিছুক্ষণের ভিতরে তোমার কোলে একটা আল্লাহ বাচ্চা দিবে। খবরটা হলো এই বাচ্চা কিন্তু আখিরি পয়গম্বর। কোন জায়গায় আমাদের মতো, এই জন্য আগে জিজ্ঞাসা করে নিলাম যে টাইম আছে কিনা। যথেষ্ট টাইম আছে, আখিরি পয়গম্বর। মা আমিনা বলেন, বাম পাশের মেয়েটাকে আপনি কে? মেয়েটা মুস্কি মুস্কি হাসে আর কয়, আমি এক হতভাগিনী নারী, দুনিয়ায় আমার স্বামী ছিল না, কিন্তু আল্লাহ ছেলে দিয়েছিল। বলুন তো এই মেয়েটার নাম কি? বলে, আমার নাম মরিয়ম। বলে, কেন এসেছেন? বলে, আমি 2টা খবর দিতে এসেছি। মা হাওয়া কয়টা দিয়েছে? জোরে বলুন। বলে, 2টা খবর কি গো? মা মরিয়ম ডাক দিয়ে কয়, আমিনা গো, কিছুক্ষণের ভিতরে তোমার কোলে আল্লাহ তার একটা বাচ্চা দিবেন, এই বাচ্চা আখিরি পয়গম্বর। 2 নম্বর খবর হলো, ওই বাচ্চার সঙ্গে যে ভালোবাসার নজরে ওই বাচ্চার দিকে তাকাবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা ওয়ালা আলিস। আসমানের ফেরেশতা বলেন, আজকে মোদের খুশির দিন, দুনিয়াতে তশরীফ আনলেন রহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আমিনা খাতুন বলছেন, আমার ছেলে দুনিয়ায় আসলে
আসলেন নূরের টুপি পরা, সুবহানাল্লাহ বলে সেই তিনি সেজদায় পড়ে গেলেন। কি যেন আমার বাচ্চা বিড়বিড় করে বলে। মা আমিনা বলছে আমি কানটা বাচ্চার মুখের কাছে নিয়ে গেলাম। আমার বাচ্চা আমার দুনিয়াতে আসার সাথে সাথে একটা শব্দ বলতে শুরু করলো, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। মা আমিনা বলতেছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। জোরে বলেন কি দেওয়া? খাতনা মানে কি? মুসলমানি। মুসলমানি কারা দিয়ে দেয়? আমাদের দেশে হাজার, আপনাদের দেশে কি? হাজার। আরে বাবা, গুটকা 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 যাই হোক, আর একটা নতুন ভাষা পারে। দেশ বিদেশে কত কিছু শুনলাম, তাও তো আমার আপনারা সিরাজগঞ্জ, আমার বাড়ি কুষ্টিয়া, তাও তো অনেক ভাষার সাথে মিল আছে। কিন্তু আমি যখন চিটাগাং যাই তখন কি হয়? আগে কয় আসসালামু আলাইকুম বাজি কেন আসুন, গম আসননি, গম মানে ভালো। তা আমি তোমরা যা ভাষা ব্যবহার করতেছো চিটাগাঙ্গি ভাষায়, কলেজ কুলঘাট, আপনি চিটাগাঙ্গের ভাষায় কেন করেন? আরবি ভাষায় কোরআন শরীফ নাযিল হয়েছে তাই হাফেজ হয়েছি। চিটাগাঙ্গি ভাষায় যদি কোরআন নাযিল হতো রে, ৭৭ বছর বয়সে এক পারাও মুখস্থ হতো না। এখন তো হাজামও নাই, আর কি বললেন? গুটকা ভুট্টা ওরাও নাই। এখন ডাক্তারে মুসলমানি দিয়ে দেয়, ঠিক কিনা? এখনকার ডাক্তার ভালো একটা মেডিসিন ওই জায়গায় লাগায় জায়গাটা অবশ করে অত্যাধুনিক ব্লেড দিয়ে কাটে। আর আমরা যখন মুসলমানি দিয়েছি, অনেক মুরব্বী বসে আছে টুলের উপরে বসায় বাঁশের কঞ্চি দিয়ে এইভাবে চাইছে। জোরে বলেন ঠিক কিনা? একেবারে এইভাবে। তারপরে ওষুধ জুটেছে নাকি ছাই নাকি মনে আছে? মামিনা বলতেছেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। তার কারণ আমার আপনার নবী, আপনার আমার ইজ্জত হাজামে দেখতে পারে, ডাক্তারে দেখতে পারে, আমার নবীর ইজ্জত একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখবে না। অত দূরের থেকে আসতে গেলে সময়তে কুলাবে না। এইবার বাবাজি মাহালিমাতুস সাদিয়া নেংরা উটনি মানে মহিলা উট, মাহালিমাতুস সাদিয়া তার স্বামীকে সঙ্গে করে, উনার কাজ ছিল বাচ্চা লালন পালন করে কিছু রোজগার করা। স্বামীকে সঙ্গে করে ন্যাংরা উটনির পিঠে উঠে রওনা দিল। যেই বাড়িতে যাই বাচ্চা আছে নাকি, বলে কিছুক্ষণ আগে সামদেশের মেয়েরা নিয়ে গেল। মাহালিমাতুস সাদিয়া বলেন, স্বামী গো, বারবার বললাম এই ন্যাংরা উটটা পাল্টাও, দেখো যাদের ভালো উট তারা কিন্তু বাচ্চা সব নিয়ে চলে গেছে, এটা পাল্টাও। বলে কেন? বলে বাচ্চা তো পাওয়া যায় না। বলে সামনে আগাও। সামনে বাড়ি জায়গায় দেখে এক মুরব্বী দাঁড়ায় আছে। মাহালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করে, বাবাজি আপনার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল মুতালিব, নবীজির কে হয়? বাবাজি এই বাড়িতে কোনো বাচ্চা আছে নাকি? বলে হ্যাঁ আছে। বাচ্চার বাবা কি করে? বলে এই বাচ্চা আছে, বাচ্চার বাবা কি করে, তোমার কি দরকার? বলে বাবাজি কিছু মনে করবেন না, আমার কাজ হলো দায়গিরি করা, বাচ্চা লালন পালন করা। বাচ্চার বাবা যদি ধনী হয়, আমার কিছু টাকা হলো একটু বেশি পাওয়া যায়, যার জন্য জিজ্ঞাসা করেছি বাচ্চা আছে কিনা। বলে তোমার বাড়ি কোথায়? বলে তায়েফ নগর। তোমার নাম কি? বলে হালিমাতুস সাদিয়া। তাই নাকি? বলে হ্যাঁ। ও হালিমা, যে রাস্তায় এসেছো ওই রাস্তায় চলে যাও, তার কারণ তোমার পোষাবে না। 6 মাসের পেটে রেখে বাচ্চার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। মাহালিমা দৌড়ে এসে স্বামীর কানের কাছে মুখটা দিয়ে বলে, স্বামী।
বাচ্চার তো বাবা নাই, এতিম। মা হালিমাতুস সাদিয়ার স্বামী বলে, হালিমা একটা কথা শোনো, জীবনে বাচ্চা লালন পালন করে বহু টাকা কামালাম, আজ আমি তোমাকে একটা কথা বলি, ৮০ ঘর কি ঘর, কি ঘর, ৮০ ঘরে যাও, যদি বাচ্চার চেহারা ভালো হয় একটা টাকাও আমি নেব না, আমি নিজ খরচে আমি বাচ্চাকে লালন পালন করে দিব। এইবার মা হালিমাতুস সাদিয়া ৮০ ঘরে বাচ্চা দেখতে গেছে, বাচ্চা ঘুমায় আছে। মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কয়, বাচ্চার বয়স ১২ দিন, ঘুমায় আছে। মা হালিমা ৮০ ঘরের ভিতরে ঢুকতে আচকায় উঠছে। মা আমিনা জিজ্ঞাসা করছে, চমকায় উঠলেন কেন? মা হালিমা বলেন, আমি জীবনে বহু বাচ্চা লালন পালন করেছি, বহু বাচ্চা আমার এই চোখে দেখেছি, এত সুন্দর বাচ্চা যে পৃথিবীতে হয় এটা আজ আমি প্রথম দেখলাম। মা হালিমাতুস সাদিয়া বসে আছেন, বাচ্চার দিকে তাকায় আছে। মা হালিমা বলতেছে, যতবার দেখতে ইচ্ছা, যতবার দেখি শুধু দেখতেই ইচ্ছা করে। ক্লাস 8 পাস কবি নজরুল ডাক দিয়ে কয়, মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু কে জানি তো আগে। জোরে বলুন ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়া বলেন, তাকায় আসি, দেখতে ইচ্ছা করে। হঠাৎ করে ওই বাচ্চা একবার চোখ তুলে আমার দিকে তাকায় একটা হাসি দিল। মা হালিমা বলে, আমার জীবনে কোন মানুষের মুখে এত সুন্দর হাসি দেখি না। মা হালিমাতুস সাদিয়া চিন্তা করতেছেন, না, এই বাচ্চা নেওয়া যাবে না। তার কারণ আমার বুকে দুধ কম, আমার কোলে বাচ্চা আছে, আমার বাচ্চারই তো পেট ভরে না, উটের দুধ খাওয়াই লালন পালন করি, এই বাচ্চা নেওয়ার দরকার নাই, তবে আমি একটু কোলে নিব। কোলে নিতে ইচ্ছা করে, দেখা যাক, এই বাচ্চা নেওয়ার দরকার নাই, এই এত সুন্দর বাচ্চাকে কষ্ট দিয়ে লাভ নাই, তবে একটু কোলে নিব। মা আমিনা ডাক দিয়ে বলছে, একটু কোলে নিবে নাকি? একটু দেন, একটু দেন। পটপট কম করে, ওই পটপট কম করে বসতে হবে। আমি এরকম মিডিয়াওয়ালারা জানে, মিডিয়াওয়ালারা যদি কোনো বক্তাকে ভয় পায় তা আমাকে ভয় পায়। তার কারণ আমরা যখন বক্তা হয়েছি তখন তো এটা ছিল না, তখনও তো আমার ডেট ফাঁকা ছিল না। এই যে আপনাদের কাউসারি সাহেব মনে হয় পাশেই নাকি? আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন, একসাথে কত ওয়াজ করেছি। আমরা যখন বক্তা হয়েছি এত ছিল না, তাই তো প্রচারের দরকার নাই, তোমরা আমাদের ওয়াজ নিয়ে যাই, কিছু বিক্রি করে খাওয়া। খবরদার মিডিয়ার ভাইরা কিছু মনে করো না, ভালো করে শোনো, আমরা দোয়া করি। তোমরা এত কষ্ট করো, ওয়াজ বিক্রি করো, কিন্তু অনেকেই মনে হয় নামাজ পড়ো না। মিডিয়ার ভাইদেরকে বলছে, ওয়াজ করছো কিন্তু নামাজ পড়ো না। এক লোক রাস্তায় দাঁড়ায় 4-5টা পান নিয়ে বসে আছে বাঘাবাড়ি ব্রিজে। কি ব্যাপার? বলে, হুজুর বিকাল আসরের নামাজ পড়ে পান নিয়ে দাঁড়িয়ে আসে। বলে, তোমাকে তো চিনি না। বলে, হুজুর ইন্টারনেটে শুধু আপনার ওয়াজ শুনি আর কান্দি। আমার ওয়াজ শুনো আর কান্দো। বলে, নামাজ পড়ো নাকি? বলে, হুজুর দোয়া করে দেখো, নামাজ পড়ি নাই, ওয়াজ শুনে। অনেক কথার ভিতরেই, সব অল্প কথার ভিতরেই আপনাদের এখানে যে কথাগুলো লিখছেন সব আমি ঢুকাই দিব ইনশাআল্লাহ। বাবা বুড়া হলে হবে কি, গলার তেজ তো কমে নাই। সিলেট এক জায়গায় ওয়াজ করতে গেছি, যুব গোষ্ঠী ওয়াজ করাচ্ছে, আমাকে দেখি এই মানের জন্য এত কিছু। যুবক ছেলেরা কয় মোনাজাত করে বাড়ি চলে যায়। আমি নিজে কানে শুনেছি, বাপরে আমার এত রাগ, মানে দেখছি তো
ক্যাসেট সেট করার কি? আমি বস দেখ, আমি যদি বয়াতি হতাম কবে ক্যান্সার হয়ে মরে যেতাম। কোরআনের বরকত। মারহাবা বলে, আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। মাহাদিমাতুস সাদিয়া কোলে নিলেন। বাচ্চা ছেলে সুন্দর হলে আমরাও একটু দেখি ভাই, এত সুন্দর বাচ্চা ছেলে সুন্দর হলে আমরা কোলে জড়ে ধরি। মাহাদিমাতুস সাদিয়া বলেন, বুঝলাম না, এই বাচ্চা তো সাধারণ মানুষ নয়, এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা। আমি বুকের সাথে চেপে ধরার সাথে সাথে আমার স্তন দুটো একেবারে দুধে ভরপুর হয়ে গেল। তাহলে আমার নবী কি আপনার আমার মতন? নবীর কি ছায়া ছিল? আপনার ছায়া আছে কিনা? চন্দ্রের আলোতে সূর্যের আলোতে নবীর ছায়া ছিল না। কত নিদর্শন থাকার পরেও কেন লাঠি তুলাতুলি হয়? একজন কয় নবী আমার মতন, আর আরেক দল কয় নূরের মতো। এটা শুধু বুঝের ভুল, আর কিছু না। এইবার হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে এসে কাঁদতেছে। স্বামী বলছে, কান্দ কেন? বলে এই ছেলে না নিয়ে আমি যাব না। বলে কি ব্যাপার? বলে স্বামী গো, ওগো স্বামী, কি আর বলবো, ওই বাচ্চার মা আমার কোলে উঠায় দিল, মনে হলো যেন পূর্ণিমার চাঁদ এসে আমি হালিমা কোলে উদয় হয়ে গা। কবি নজরুল বলেন, আসিলে তুমি বাদশাহ হয়ে, মারহাবা, রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম। কোন মানুষটা শুয়ে আছে মদিনায় হাজিদেরকে জিজ্ঞেস করে, খানায়ে কাবা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, খানায়ে কাবা জিয়ারত করার পরে যখন হাজি ভাইয়েরা মদিনায় যায়, সবুজ গম্বুজের দিকে চোখ পড়ার পরে আর কান্দার চেষ্টা করা লাগে না, এমনিতেই চোখের পানি ভরে যায়। তার নাম হলো রহমাতাল লিল আলামিন। হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া বলেন, আমার ন্যাংরা উটনি যেই আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলের উপরে করে নিয়ে উঠলাম, ভালো ভালো জিন্দা তাজা মোটা সোটা শক্তিশালী উট পার হয়ে আমার ন্যাংরা উটনি সবার আগে আমি ফলো করতে লাগলাম। আমার বুকের দুধ ফিরত আসলো, ন্যাংরা উট ভালো হয়ে গেল। আনন্দের সাথে নবীকে নিয়ে খুব হাসি খুশিতে নবীকে লালন পালন করে। সকাল বেলায় মেয়েরা একটু কার্যক্রম থাকে, বাড়িঘর পরিষ্কার করা করি। হালিমাতুস সাদিয়া বলে, আমার একটা ইন্দারা মানে কুয়া বহুদিন যাবৎ বন্ধ হয়ে গেছে, পানি উঠে না। হঠাৎ করে দেখি ওই ইন্দারা বা কুয়ার পানি এইভাবে দোলনার মতো দলে আমার মুহাম্মদের উসিলায় মরা কুয়ার পানি উদয় হয়ে যায়। আমার কানে কানে কেউ জনে বলেছেন, হুজুর রাজনীতির ওয়াজ করবেন না, ধর্মনীতির ওয়াজ কি কম আছে নাকি? শেখ হাসিনার নবী প্রয়োজন আছে কিনা? খালেদার প্রয়োজন আছে কিনা? বঙ্গবন্ধুর প্রয়োজন ছিল কিনা? সরওয়ার্দী শেরেবাংলা ফজলুল হক তাদের নবী প্রয়োজন ছিল। কিন্তু বর্তমানে কিছু মানুষ চিন্তা করতেছে নবীর মাজারটা ভেঙে দিলে তারা একটু খুশি হতো। এসব করতে যাবেন না, তার কারণ ওটা হলো মহাশক্তি। আপনি কি জানেন, মাসখানিক বা মাস দুয়েক আগে যারা মহাশূন্যে গেছে বৈজ্ঞানিকরা, তারা বলছেন না যখন মহাশূন্যে পৌঁছায় গেছিলাম সব অন্ধকার, পৃথিবী অন্ধকার। দুইটা জায়গা থেকে আলোর ফোয়ারা উঠতেছে, একটা হলো মক্কা আর আরেকটা হলো মদিনা শরীফ। এই দুইটা আলোর ফোয়ারা পৃথিবী আলোকিত করে আসে। খ্রিস্টান ইঞ্জিনিয়ার, খ্রিস্টান বৈজ্ঞানিক যদি রিসার্চ করে আমার মক্কা মদিনাকে বড় বলে, তাহলে আপনি কেন মক্কা মদিনার পিছনে লেগেছেন? আপনি একজন আলেম হয়ে কেন মক্কা মদিনার বদনাম শুরু করেছেন? ভাইরা আমার, আমাকে ভাঙ্গুর
বলেছেন সাবধানে কথা বলতে হবে। বলে কেন? প্রত্যেকটা জালসায় সিভিল ড্রেসে আমাদের পুলিশ থাকে। যদি সিভিলে কোনো পুলিশ থাকেন, ও পুলিশ ভাইরা, এটা মনে হয় উল্লাপাড়া থানা, উল্লাপাড়া থানার পুলিশ ভাইরা। আমি কিন্তু কারোর জীবনে বদনাম করি না। আমি বলি কি জানেন, নাইট গার্ড হলো বাজারের পাহারাদার। যদি বাজার ডাকাতি হয়, নাইট গার্ড রিমান্ডে নাই। নাইট গার্ড যেমন মার্কেটের পাহারাদার, আমার পুলিশ ভাইরা হলো সারা বাংলার জমিনের পাহারাদার। আর একটা পাহারাদারের কথা বলবো নাকি? বলো। আর একটা পাহারাদারের সন্তান সেই নাইট গার্ড গোরস্থানে আছে। আর একটা পাহারাদার হলো যার যার মা আর বাবা তোমার জন্য দরজা খুলে সারা রাত পাহারা দেয়। আমার বেটার সন্তান কেন এখনো আসে না? বন্ধুগণ, বক্তার ব্রেন বহু চ্যানেল ধরবে, তাই বলে টাইমের দিকে তাকাতাকি করলে হবে না। বক্তা আবার ওই জায়গায় আসবে। মাহালিমা তো সাদিয়া বলতেছেন এক কাজ। বলে কি? বুকের দুধ ফিরত আসলো, কুয়ার পানি ভরপুর হয়ে গেল। আমার কয়টা খেজুরের গাছ শুকায় গেছে, একটু দেখে আসি তো। খেজুর বাগানে গিয়ে দেখে যেসব গাছগুলো মরে গেছিল, আমার নবীর আগমনে মাহালিমা তো সাদিয়া বলেন মরা গাছে চিকন চিকন নতুন পাতা বের হয়ে গেছে। শুধু তাই নয়, তাম পৃথিবী আনন্দে আত্মহারা হয়ে গেছিল। শুধু এক অভদ্র লোক পাহাড়ের চূড়ায় বসে কাঁদতেছিল, সেটা হলো শয়তান। শয়তানের চেলাপেলা জিজ্ঞাসা করে ইবলিসের, আপনি কাঁদেন কেন? বলে বড় পীর কি বলে, সমস্ত নবীদের কাছে আমি একটা করে গোতা মেরেছি, কিন্তু এমন একটা নবী আজকে দুনিয়ায় আসলো, আমি শয়তানের সমস্ত আর্মস অস্ত্র অসল হয়ে যায়। সেটা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুই বছর লালন পালন করার পরে মা আমিনাকে দিয়ে গেলেন। ওই সময় ওই দেশে ভাইরাস চলতেছিল, কলেরা, বসন্ত। মা আমিনা বললেন, হালিমা গো, আর কয়েকটা দিন রাখেন, এই দেশে বড় ভাইরাস চলতেছে, সেটা হলো কলেরা, বসন্ত। 4 বছর লালন পালন করে দিয়ে গেলেন। মা আমিনা লালন পালন করলেন 2 বছর। 6 বছর 6 বছর হলো। 4 আর 2 কত হলো? 6 বছর। 6 বছরে নবী চিৎকার করে বাবা বাবা করে কাঁদতেন। বাবা দাদা আব্দুল মুতালিব ডাক দিয়ে কয়, বৌমা বৌমা, তুমি আমার নাতিটাকে তার বাবার কবর দেখায় আনো তো। 6 বছরের বাচ্চাকে বাবার কবর দেখাইতে গেলেন। বাবার কবর দেখাইতে গিয়ে নবীজি কাঁদতেছেন, মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে। এই বাবাজি, তার সাথে 10 জন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। বলেন মারহাবা। কতজন? 10 জন ইহুদি। ইহুদিরা কি নবীর শত্রু না বন্ধু? শত্রু। কিভাবে কাঁদলেন? আমাদের যেমন পীরকে বলা হিন্দুদের গোসাই বা ঠাকুর, আর খ্রিস্টানদের পাদরি ডাক দিয়ে কয়, 10 জন খ্রিস্টানকে ইহুদিকে ডাক দিয়ে কয়, তোমরা কান্দো কেন? বলে, পাদরি বাবা, এই বাচ্চাটার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। বলে, তাই নাকি? বলে, এই বাচ্চার নাম কি মুহাম্মদ নাকি? বাচ্চার সঙ্গে কে এসেছে? মা আমিনা ডাক দিয়ে কয়, আমি মা। বলে, মুহাম্মদের মা, তোমার নাম আমিনা নাকি? বলে, হ্যাঁ।
তোমার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? মেয়ে মানুষ ডাক দিয়ে কয়, আব্বা আপনি বাপ বয়সী লোক, জীবনে আপনাকে আমি দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই, আমার স্বামী তো অনেক আগে মারা গেছে, আমার ছোট বাচ্চার নাম আপনি কেমনে জানেন? আমার নাম কেমনে জানেন? আমার স্বামীর নাম কেমনে জানেন? ওই ইহুদিদের পাদরি ডাক দিয়ে কয়, আমিনা গো, এটা লোকালয়ে বলা যাবে না, একটু আড়ালে চলো। আড়ালে গেছে, মা আমিনা কান্নার বলে বলেন গো বাবাজি, আমার শোনার বড় ইচ্ছা। পাদরি ডাক দিয়ে কয়, আমিনা গো ভালো করে শোনো, তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে পড়ে তোমাদের সব পরিবারের আমি পরিচয় পেয়ে গেছি। তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ে তোমাদের সবার পরিচয় পেয়ে গেছি। আমিনা তাড়াতাড়ি তোমার ছেলেকে নিয়ে চলে যাও। এখানে রাখা ঠিক হবে না। বলে কেন? তুমি আমার মেয়ের বয়সী, আমি তো তোমার হাতে পায়ে ধরতে পারি না, তারপরেও আমিনা তোমার পা দুখানা ধরে বলি গো মা, তোমার ছেলে কিন্তু আখিরি পয়গম্বর, একে মারার জন্য কাফেররা তলোয়ার নিয়ে ঘুরতেছে, আমি যদি বলে দিই কাফেরদেরকে এইটা সে আখিরি পয়গম্বর, আমি কোটি কোটি টাকা, হাজার হাজার টাকা পাবো, কিন্তু আমিনা গো টাকার বিনিময়ে এই নূরের টুকরাকে আমি জবাই করতে পারি না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। বন্ধুগণ, এবার চলে আসলেন মা আমিনা। রাস্তার ভিতরে মা আমিনা মারা গেলেন। এবার কার কাছে যাই আশ্রয় নিলেন? জোরে কর। ডেট নিতে আসছে, দোয়া করেন। আব্দুল কুদ্দুস আপনাদের দেশেরই ছেলে, আমি অনেক জায়গায় ওনার মার্কেট করে দিয়েছি অনেক জায়গায়, যেখানে আমি চাইতে পারছি না, এই উল্লাপাড়ার আব্দুল কুদ্দুস কেন বলে সমস্ত জায়গায় যান। আমাদের ভিতরে এরকম মহব্বত থাকা উচিত কি উচিত? পুলিশ ফাঁড়িতে একসাথে 20টা পুলিশ এক জায়গায় একই পাতিলের ভাত খায়, এক জায়গায় গোসল করে। কোনোদিন পুলিশে পুলিশে মারামারি হয়ে 2-1টা পুলিশ মরেছে না? আপনাদের উল্লাপাড়ায় থানায় পুলিশে পুলিশে মারামারি হয়ে 2-4টা পুলিশ মারা গেছে না? ওদের ভিতরে কত একতা! আর আমরা বারবার ওয়াজ করি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমরা একতার ওয়াজ করি, কিন্তু পুলিশেরা একতা মারামারি হয় না, ওসি দারোগাতে মারামারি হয় না। এক বিছানায় কিন্তু এক রুমের ভিতরে 10টা মাওলানা রাখা যাবে কিনা আমার সন্দেহ। দেখবেন বলবে ঠ্যাং কাট করে শোয়া যায়, বলুন আব্দুল কুদ্দুস বলবে কটটুক জানো তুমি, ঠ্যাং সোজা করে শোও, বুখারী যাও। এই ঠ্যাং কাট করার সোজা করা নিয়ে দেখবেন 2-1টা মৌলবী মারা গেছে, সভাপতি জেলে। তাই সকল আলেম ভাইদেরকে আমি অনুনয় বিনয় করে বলছি, আপনারা হলো দেশের মহাজ্ঞানী। শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা, সেও কিন্তু আপনার কাছে দোয়া চেয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আলেমদের কাছে সভাপতি দোয়া চাই, চেয়ারম্যান দোয়া চাই, প্রধানমন্ত্রী দোয়া চাই। এই গত পরশুদিন থানার ওসি এসে বলছে হুজুর দোয়া চাই। দেখি চোখের কোনায় পানি জমা, বলে হুজুর আপনার মুনাজাতে আমি চোখের পানি ঝরাইছি। সবাই আলেমকে মহব্বত করে গো, কিন্তু বর্তমানে কিছু আলেম নিজের পায়ে নিজে কুড়াল মেরে নিজেকে অধপতনে নয়, ধর্মটাকে অধপতনে দেওয়ার চেষ্টা করছে। আবারও বলি, এই দেশে বড় বড় বক্তা ছিল, নিজামুদ্দিন ধুলাউড়ির নাম শুনছেন কিনা জানি না, আব্দুল ওহাব বুলবুলি, তারা কোনদিন কারোর বিরোধিতা করে না। ওই আমলে আইয়ুব খানের মতন রাষ্ট্রপতি বুলবুলি টাইটেল দিল শর্ষিনা মাদ্রাসায়। আব্দুল ওহাব বুলবুলি টাইটেল পাকিস্তানের আইয়ুব খান দিয়েছিল। আলেমদেরকে সবাই মহব্বত করে, আর এখন আলেমদেরকে এমন একটা পর্যায়ে পৌঁছলাম, বাসে উঠতে গেলেও কয় সিট খালি না। সিট কেন? এর আগে তো মহব্বত করিস,
কেন? আসুন ভাইরা, আমরা সবাই এক পথে যাই। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি, সবাই তো মুসলমান। আমি বাঙালি হুজুর বলে থাকি, মুসলমান হয়ে কিসের এত তলোয়ার বাইর করা করি? কাকে বেদাত বলো, কাকে কাফের বলো, কাকে বেঈমান বলো, তোমরা এত দলিলবাজি করো কেন? আর আমি বলি, আমি গেলাম বাপের বাড়ি, আমি গেলাম শ্বশুর বাড়ি, আমার বউ গেল বাপের বাড়ি, ছেলে গেল নানার বাড়ি, তিনজন কোন জায়গায় দেখা হবে? আরে ভালো করে বুঝে বলি, আমি গেলাম শ্বশুর বাড়ি, বউ গেল বাপের বাড়ি, ছেলে গেল নানার বাড়ি, তিনজন কোন জায়গায় দেখা? এক জায়গায়। এক জায়গায় যদি দেখা হয়, আইসো সবার কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির ওয়াজের ভিতরে একটু অল্প টাইম সমাপ্তি ঘটায়, আরো ওয়াজ আমার হাতে আছে, যেগুলো বলতে বলেছেন একটু শুধু ব্রেনের মধ্যে মেমোরি কার্ডের ভিতরে ঢুকাই নেবে। মা আমিনা মারা গেলেন, এইবার দাদার কাছে লালন পালন হয়। মার ব্যথা সন্তানের লাগে কি লাগে না? মার ব্যথায় এত পরিমাণ কান্নাকাটি করেছেন আমার নবী, 10 দিন চোখের পাতা খুলতে পারে নাই। টিটকারি মেরেছে, আব্দুল মুতালিব তোমার নাতি কি অন্ধ হয়ে গেছে নাকি? বলে না। বাবার শোকটা কমপ্লিট হলো না, তারপরে মার শোক। আমার নাতি মার জন্য এত পরিমাণ কেঁদেছে, চোখের পাতাগুলো খুলে চোখটা বন্ধ হয়ে গেছে। এর নাম হলো মা। কান্দে, কান্দিস বলে আমি কি করব? মাও নাই, বাবাও নাই, আমি আব্দুল মুতালিব আছি। দাদা আব্দুল মুতালিব শুয়ে আছেন, 8 বছর বয়স, 2 বছর ইনি লালন পালন করলেন, তাহলে কত হলো? 8 বছর। 8 বছর বয়স দাদা আব্দুল মুতালিব শুয়ে আছেন। নাতিটা পেটের উপরে এরকম মাথা দিয়ে চোখের পানি দাদার পেটের উপর দিয়ে নিচে পড়তেছে টাস টাস করে। দাদা আব্দুল মুতালিব বলে, নাতিরা আর তো সহ্য করা যায় না, তোর ব্যাপারটা কি? দাদার গলা জড়ায় ধরে নবী ডাক দিয়ে কয়, দাদু ভাই, আজকে আমার মনটা বড় খারাপ, বেশি বেশি করে মার কথা মনে পড়ে। অত ওয়াজবাজি করা দরকার নাই, গোরস্থানের জালসা। চোখটা বন্ধ করে একটু মাকে সামনে নিয়ে আসেন, বাবাকে সামনে নিয়ে আসেন। এই যুবক ছেলেরা, বউ যদি পলায়ে যায় বউ পাওয়া যায়, বউ যদি তালাক দাও বউ পাওয়া যায়, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা আর বাবা জীবনে হারিয়ে গেলে পাওয়া না। এই গোরস্থানে এক ফোঁটা চোখের পানি রেখে যাও। নবীজির বয়স কত? 8 বছর। জোরে কম। নবীজির নেতা কি, নবীজির দাদা কি ফকিরনি না নেতা? নেতা, বড় নেতা। শুধু তাই না, বিজনেসম্যান ছিলেন, উনি ব্যবসা করতেন। শুধু তাও না, কাবা শরীফের মুআল্লিম ছিলেন, মুতাওয়াল্লি, চাবিকাঠি সব দাদা আব্দুল মুতালিবের হাতে ছিল। চেয়ারম্যানের বাড়িতে শালির দরবার বসে কিনা? বসে। নেতার বাড়িতে বসে কিনা? এমন একটা বাড়িতে আসলাম, যেই বাড়িতে যে এত বড় একজন সেই প্রাক্তন এমপি সাহেবের বাড়ি নাম শুনেছি, চোখে দেখেছি, কিন্তু বাড়ি চিনতাম না। কি নাম যেন? আব্দুল লতিফ। আব্দুল লতিফ। সেই বাড়িতে আজকে খাওয়া দাওয়া করলাম। ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, খুব খেয়াল করে একটু কথা শোনেন। সেই মানুষটাও এই গোরস্থানে আছে, দোয়া পায় কি পায় না? মহিলারা পাঠাইছে কি শুনতে চায়? শান। শান মানে কি? গজল নাকি জানি কয়। গজল? আচ্ছা, কত দেখি। মেয়েদের প্যান্ডেল আছে নাকি? আছে, হ্যাঁ, ভিতরে আছে। মেয়েরা শান শুনতেছে। আগেকার, এটা পরে হচ্ছে, আগে আগে লাইন কাইতে নেই, লাইন মোতাবেক আসতে যায়। মাসাসিরা, চিন্তা করো না, তোমাদের একটা কথা তোমাদের বিরুদ্ধে হবে না। অনেক বক্তা বলে মেয়েদের পেট দেখা যায়, তাহলে তুই পেটের দিকেও তাকাস। হ্যাঁ, ওই পেটে প্রধান বক্তা, সভাপতি, চেয়ারম্যান, মেম্বার, নবী সবাই পেটে। মার পেটের থেকে বের হয়ে যে বক্তা বলে মেয়েদের পেট দেখা যায়,
আমার মনে হয় এই বক্তা এখনো ব্রেনের ভেতরে ভালো ভদ্র ভাষা শিখে না। একটা কথাও তোমাদের বিরুদ্ধে হবে না। তবে মা চাষিরা, আমি জানতাম না যে তোমাদের প্যান্ডেল আছে, তবে তোমাদের প্যান্ডেলের এই যে থাকলো তোমাদের শান আমি বলবো। এবার দাদা আব্দুল মুতালিবের বাড়িতে একটা সালিশ বসেছে। সালিশে দাদা আব্দুল মুতালিব যা রায় দিবেন মক্কার মানুষ তা মেনে নেবে। কি নেতার রায় মানে না নাকি? দাদা আব্দুল মুতালিব এমন একটা নেতা ছিলেন, তার একটা চেয়ার ছিল। এই মাদ্রাসার প্রধান প্রিন্সিপালের একটা চেয়ার আছে কি নাই? সুপারের একটা চেয়ার আছে কি নাই? চেয়ারম্যানের চেয়ার আছে কি নাই? দাদা আব্দুল মুতালিব নবীজির দাদা, আরবের নেতা, যেই চেয়ারে বসে বিচার আচার করতেন। আরবের লোক বলে আমরা জীবনে ওনাকে, ওনার ভয়তে জীবনে ওই চেয়ারে পর্যন্ত করি না। যদি আমরা রাস্তায় দিয়ে যেতে গেলে একটুখানি সামনে বেঁধে যাইতো, ভিতরে কম্পন সৃষ্টি হতো, কিভাবে আদবি ধরে। এটা হলো নেতা, আর শ্রোতারা এমন মানা মানত। আর এখনকার নেতারা এরকম মুরব্বী নেতাকে কয় বস কিছু মনে করিলেন না, ম্যাচ আসে না। সময়টা আমাদেরও বলে হুজুর গাড়ি ঠেকায়, হুজুর কিছু মনে করেন এখানে বসে আছি, দুই বন্ধু দুই খাইনি, ম্যাচ নয়। আপনাদের কাছে ম্যাচ আছে নাকি? আর কি আছে আদব কায়দা? আদব কায়দার যদি ওয়াজ করিতে যুবক সওয়াল কল বলবে এই বক্তা যেন জীবনে এই দেশে না আসে। সেদিন এক যুবক চুল কাটিছে, দেখলাম এখানে তিনটা দাগ, এখানে তিনটা দাগ। বাবা এটা আবার কোন ডিজাইন? বলে ব্রাজিল কাঠিং। মুসলমান কি কাঠিং? যুবকদের ওয়াজ করবো না, টাইমও হবে না, মেয়েদের ওই শান শোনাবো ইনশাআল্লাহ। ওয়াদা দিলাম। আপনারা কি রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ নারায়ে তাকবীর। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তার মানে এই মাহফিলটা কবুল করুন, সবাই বলেন আমিন। আরবের শ্রোতারা বলেন আমাদের নেতা আব্দুল মুতালিবের চেয়ার জীবনে হাত দিয়ে টাচ করে দেখি নাই। সুবহানাল্লাহ। বিচারের লোকজন আস্তে আস্তে আসতেছে, আর ওই চেয়ারের উপরে 8 বছরের নূর আলা নূর এক চেহারার 8 বছরের বাচ্চা চেয়ারে বসে আছে। চিল্লায়ে বলেন মারহাবা। আরবের লোক কই এই সওয়ালের সাহস কত? আমরা জীবনে আমাদের নেতার চেয়ার টাচ করি নাই, আর উনি আবার পার উপরে পা তুলে দিয়ে বসে আবার মিট করে হাসতেছে। এক লোক এসে কয় নামা, নাহলে এত সুন্দর ছেলে আমার নেতা যে রাগি ঠাস করে চড় লাগতে হয়। ভাই আমি পারবো না। বলে শুধু আমার নেতার কেউ হয় আরো লোকজন জানি না, আরো লোকজন কে নাম কি কর, তাহলে আমাদের নেতা যে রাগী আর এই ছেলে যে সুন্দর, যদি ঠাস করে একটা চড় মারে এ তো সহ্য করাই মুশকিল হবে। যা কেন নিষেধ করলে অসুবিধা? বলে আপনি করেন কেন? বলে যদি এই নেতার কেউ হয় তাহলে যেমন আমাদের খবর আছে। আচ্ছা দেখা যাক কি করে, দেখি কি যে হবে। আজ এত সুন্দর সওয়াল, আর এই সওয়ালকে যদি ঘাড়ে ধাক্কা মারে সহ্য করাই মুশকিল। সবাই ইস ইস বলতেও ভয় লাগতেছে। ইস এমন সময় আমার আপনার নেতা ধরে বলেন বয়স কত? 8 বছরের নেতা মুস্কি মুস্কি হাসে, এক ঠ্যাঙ্গের উপরে আরেক ঠ্যাং তুলে দিয়ে আরবের বিখ্যাত নেতা দাদা আব্দুল মুতালিবের চেয়ারে। এখন আমাদের আরবের নেতা আব্দুল মুতালিব আসতেছেন, লোকজন কর এখনো উঠে যেতে কোন যে মাল আসতেছে। এইবার দাদা আব্দুল মুতালিব যখন দরজা খুলে আসতেছেন, 8 বছরের নেতা দাদা আব্দুল মুতালিবের দিকে তাকায় মিষ্টি মিষ্টি হাসে। আবার দাদা আব্দুল মুতালিব আপনার আমার নেতা 8 বছরের নেতার দিকে তাকায় মক্কার নেতা হাসে। লোকজন চিন্তা করতেছে
অসুবিধা হবে না, ছেলেটাকে মারবে না, ওদের অত্যন্ত আপন লোকই হবে, কারণ উনিও হাসতেছে, এই সাওয়ালও হাসতেছে। কিছু কিছু লোক কয় আমার নেতা হাসতেও দেরি লাগে না, আমার রাগতেও দেরি লাগে না, ভাবটা দেখে আস্তে আস্তে নেতা আসতেছে। 8 বছরের নেতা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছে। এসে উঠতে বলে নাই, মারহাবা বলে মারহাবা। আরবের নেতা আব্দুল মুতালিব বলে নাই, এ নাতি আমি এটা বিচার করি, আমার চেয়ারে বসিস না, তুই বাড়ির ভিতরে যা, এখন এখানে বসে আমি শালীর দরবার করব। বাড়ির ভিতরে যা তা বলে নাই, উঠে দাঁড়া তা বলে নাই। মক্কার লোক তাকায় আছে, কি খেলাটা যে আজকে হবে দেখি। আদবের সাথে 8 বছরে আপনার আমার নেতার পার কাছে, চেয়ারের ডান পাশে আপনার আমার নবীর পার কাছে আদবের সাথে বসে গেলে। মক্কার লোক কয় এত বড় নেতা, যার এত সম্মান, কিন্তু এই বাচ্চা ছেলে পার কাছে বসলো কিন্তু উঠতে বললো না, কারণটা কি? এইবার লোকজন বলে নেতাজি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? বলে নেতাজি না হয় বিচার সালিশ 2 দিন পরে হবে। বলে কেন বলো তো দেখি? বলে জানতে চাই, আপনার চেয়ারটায় আমরা জীবনে টাচ করি নাই, আপনার সামনে দিয়ে আমরা কোনোদিন স্যান্ডেল পায়ে দিতে গেলেও ভয়ে গেছি, কিন্তু এই 8 বছরের বাচ্চাটা আপনার চেয়ারে বসে আছে, আপনি উঠতে বললেন না, দাঁড়াইতে বললেন না, বাড়ির ভিতরে যাইতে বললেন না, তার পার কাছে বসে গেলেন। এই বাচ্চাটার পরিচয়টা একটু আমরা জানতে চাই। বলার সাথে সাথে দাদা আব্দুল মুতালিবের চোখ দিয়ে পানি ঝরে পড়ে, জামার কাপড় দিয়ে চোখ মুছে দাদা আব্দুল মুতালিব বল, মক্কার লোক বলছে কোনো ভুল হয়ে গেল নাকি? আপনি কাঁদতেছেন কেন? বলে না না কোনো ভুল হয় নাই। বলে কাঁদতেছেন কেন? বলে মক্কার মানুষ রে, এই চেয়ারে যে বাচ্চা বসে আছে, এই বাচ্চার পরিচয় দিতে গেলে আমি আব্দুল্লাহর বুকটা ফেটে যায়। চোখের পানি মুছে আর বলে, এ মক্কার মানুষ রে, আমি শুধু আরবের মক্কার নেতা, ইরানের নয়, ইরাকের নয়, জর্দানের নয়, মিশরের নয়, আমি শুধু মক্কার নেতা। আর ভালো করে শুনে নাও, আমার চেয়ারে যে 8 বছরের বাচ্চা বসে আছে, সেই বাচ্চা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীর সৃষ্টি জগতের নেতা হলো ইনি। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুতালিব কান্দে আর বলে, মক্কার মানুষ ভুল করিস না রে, ভুল করিস না, ভুল করিস না, তাড়াতাড়ি চলে যা, আমার সামনে তোরা ওই নেতার পাক কদমে একটা চুমা দিয়ে তোদের জীবনটা পবিত্র করে নে, সেই নবীজির উম্মত আমরা। মন যদি দিতে হয় কাকে? নবীকে দিও। আর আমরা মন যদি দিতে হয় কাকে? নারীকে দিও। উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ করিও। মন যদি দিতে হয় কাকে? নবীকে। আমার ওখানে 4 দোকানে, পানের দোকানে আমি পান বানাতে দিয়েছি। এমন একটা সময় পান তো বানাবে নাকি, এমন সময় একটা ছেলে হাফ প্যান্ট পরা, কিন্তু বয়স কমপক্ষে 22 তো হবে, লম্বা লম্বা লোম দেখা যায়, হাফ প্যান্ট পরা। তারপরে বাবাজি কানে দুল দেওয়া, তারপরে দেখি এই জায়গায় কয়টা দাড়ি রাখছে, এই জায়গায়, এইখানে, এটা কি রাখছে? ওর আবার দাড়ি নাই কিন্তু বিসমিল্লাহ আছে। তাহলে বাবাজি আপনি কোন সেলুনে চুল কাটছেন? বলে কেন? বলে এই যে দাড়ি শেভ করছেন, আপনার নাপিত কি কানা নাকি? বলে না তো। বলে যে অল্প একটু বাইরে রয়েছে। বলে না হুজুর, দেখুন বর্তমানে
গাড়ি চলে না কিন্তু কি আর বলবো। তারপরে এই কানের মধ্যে কি দেয় গান শুনে, ইয়ারফোন দিয়ে খালি, তবে শয়তানে কেঁচু কুতু দেয় না, হট হট করিস। বলে হুজুর একটা কথা বলবো, বলে প্রাইভেট। হুজুরের সাথে প্রাইভেট কি? হুজুরকে কোনো দলিল জিজ্ঞাসা করবি, এই তো কি প্রাইভেট? বলে হুজুর একটুখানি আমার কথা শোনা লাগবে। বলে কি ব্যাপার? আস্তে করে দেখি এই জায়গায় ইংলিশে পি লেখা, বিলের দিয়ে কাটি। কি লেখছে? পি। তাহলে তোমার নাম কি? পি লেখা কেন? বলে হুজুর এইটাই তো বলবো। বলে কি? আমি একটা মেয়েকে ভালোবাসি, তার নাম পারুল। পারুলের প্রথম অক্ষর কি? আরে বাবা কি পীড়িত করে ফেলাইছিস যে তুই একেবারে কাইটেই ফেলাইছিস। ব্যাপার কি? তো কানতেছে, কান্দিস কেন? বলে হুজুর এত পরিমাণ ভালোবাসি, জীবনে বহু টাকা ফ্যাক্সিল দিয়েছি। কত হবে? বলে 12,000 তো হবেই। কত হবে? 12,000। তাই না? 12,000 তুই পালি করে? বলে আব্বাকে বলেছি 500 টাকা লাগবে বই কিনতে, 250 টাকা দিয়ে বই কিনছি, আর 250 টাকা ওই মহিলাকে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাতে কত? 12,000। কত দিয়ে? 12,000। আর কি দিলি আব্বা? ও আব্বা তুমি আর কি দিয়েছ সোনা বলো তো? যেই পাম দিচ্ছি আর কয় কিছু মনে করবেন না, 6,000 টাকা দিয়ে একটা নোকিয়া সেট দিলাম। 12 আর 6 কত? 18। 12 আর 6 তাতে কি? তোমার ব্যাপারটা কি? বলে হুজুর একটা তাবিজ দেন। কি তাবিজ বলো? যত কিছু লাগে আমি দেবো, তুই বল। আমি পাম দিয়ে আর সব শুরু করিস। কত গেছে? 18,000। 18,000 টাকা খরচ করলাম। হঠাৎ করে ঈদের দিনে কুষ্টিয়া শহরে লালন ফকিরের মাজারে গিয়ে দেখি ফুল বাগানের মধ্যে ওই মহিলা আর একজনের গলা জড়ায় ধরে পীড়িত করতেছে। কত গেল? 18,000 টাকা গেল। 7 মাস তোমার হায়াত থেকে নারীর প্রেমে পাগল পারা হয়ে কাটাইলা, একটা দিন আর মাওলার কাছে ফিরাইতে পারবা না। 7 মাস গেল, বেহুদা হায়াত থেকে কেটে গেল। তারপরে 18,000 টাকা গেল। কি গেল? হাতের রক্ত গেল, হাতের চামড়া গেল, ওই মহিলা পলায়ে গেল, আমও গেল, আমও গেল। আয়ের বেটা ওই পীড়িতের প্রয়োজন নাই, মন যদি দিতে হয় নবীকে দিও। উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি পাইতে চাও এখন নবীকে মহব্বত লাগাও। ঠিক। নারীর প্রেম ওসব সিটারি বাদ দাও, ওসব ধানাই পালাই। করোনা ভাইরাসে দেখো না, ইটালির থেকে স্বামী এসে কেবল ফোন করছে এয়ারপোর্টে, আমি আসলাম। যেই ফোন করেছে বউ পলায়ে চলে গেছে, ভাইরাস আসতেছে। আরে এখন তো খুব ভালোই আছে, এমনও দিন গেছে হাসি দিলে আর মসজিদে যেতে যাইবে। আল্লাহ তাআলা যেন কবুল করেন। নারায়ে তাকবীর। করোনা ভাইরাস মুক্ত করেন, সবাই বলেন আমিন। ও মা বোনেরা, আপনারা যে বলেছেন আপনারা শান শুনতে চান, আমরা যখন মাদ্রাসায় পড়তাম ধান আদায় করতে যেতাম, ধান আদায় করতে গেলে মা চাষিরা জিজ্ঞাসা করতো কোন মাদ্রাসার? বলে অমুক মাদ্রাসার। বলে একটা গজল বলো, একটু বেশি করে ধান দিব। তখন এখনকার গজলের মতন আগের গজল নাই। ওই গজল বললে এখনকার লোক কয় এসব অসল মাল। আমরা গজল বলতাম। কথা বলেন প্রাণের আব্বা বিপদে তোমারি ইউসুফ মারা যাই গো কুয়াতে। কুয়াই পরে
কান্দেনি ইউসুফ হাই রে হাই মরণ কালে না দেখিলাম বাবু মাই কুয়াই করে ইউসুফ নবী কান্দে মারা গেলাম মা তোমার মুখ বাবার মুখ দেখলাম না মাকে দেখলাম না এইভাবে কান্দে। এইসব গজল বলার সাথে সাথে মা শাশিরা কান্ত বাবা আরেকটা বল তখন আমরা বলতাম গুনাহ করি শত শত হিমালয় পর্বতের মতো আগেকার গজল করো যদি রহমত ভয় কিরে আমার আমি গুনাহগার গো মাওলা আমি গুনাহগার। মা বোনেরা কান্ত আর এখনকার মা বোনেদের সামনে যদি এই গজল বলা যায় মিট মিট করে হাসে। তার কারণ আগেকার মা চাচিরা টেলিভিশনের সামনে যায় নাই, ওই নাচ গান দেখলে ভিতরে সিল পাথর হয়ে যায়। মা চাচিরা আবার চিন্তা করবে বাবাজির কাছ থেকে শান শুনতে চালাম তুই এমনই শান শোনায় দি। মা বোনেরা ওইগুলো দেখলে আল্লাহর রহমত তোমার আল্লাহর তাসির চলে যায়। আর যদি সর্বক্ষণ কোরআন শরীফ পড়ো আর যদি নবীর লাইনে থাকো আল্লাহর লাইনে থাকো, কিভাবে আল্লাহর লাইনে থাকবা জোরে বলেন মারহাবা। রাহমাতাল লিল আলামিন তুমি উম্মতের জাবিন, তুমি আমার নয়নের নয়ন দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। দেখে নবীর মজেজা ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। একটুখানি নবীজির গজল তোমার কলবের ভিতরে জায়গা দাও। আল্লাহর গজল আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল বেরবো আমি কিয়ামতের হাটে। দেখবা মাগো আস্তে আস্তে তোমার দিলটা খোদার দিকে যাবে। আর যদি এই সবগুলো না শুনে বলো কলিজাতে দাগ লেগে গেছে রে, তোমার কলিজা এরকম দাগ লাগাই কবরে যাবে। এটা গোরস্থানের মাহফিল বাজে কথার মধ্যে না যায়। এবার আসুন দয়ার নবী জ্ঞানী বুঝে ইশারায়, আর মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। আমি যখন আসলাম তখন এই ভাই বলতেছে পীরের একজন আউলিয়ার পেশাবের পানি আগায় দেওয়া মতন আমল এত সস্তা কথা না। খবরদার যেখানে সেখানে পীর টাইটেল দেওয়া ঠিক হবে না। একটা পীরের কথা বলি, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ইরানের সঞ্জার নগরে যার বাড়ি। ইরানের সঞ্জার নগর থেকে হাঁটা ধরলেন, হাঁটতে হাঁটতে কাবা শরীফে গেলেন। কাবা শরীফে গিয়ে ডাক দেয় কাবারে, আমি মঈনুদ্দিন, আমি বাড়ি থেকে হেঁটে হেঁটে এসেছি বিরতিহীন ভাবে, একটা জায়গায় আমি রেস্ট নেই নাই। কাবারে আমি তোর সাথে দরকার নাই, তোর মালিক কোথায় জানতে চাই। খাজা মঈনুদ্দিন খুঁজে কাকে? কাবা মালিকে। মালিক আমরা এসে বোর কাছে বলি, বউ যদি বলে কাবা কেরম দেখলে, বলে আরে আল্লাহ 20টা সুমা তো দিয়েছি। আমার বউ কয় আমার নামে একটা সুমা দেও না, বলে মনে নেই। আল্লাহ তাআলা বলেন আমি মালিক, এর নাম পীর, আমি মালিক। এই মাবুদ গো, আমি মঈনুদ্দিনকে মাফ করে দেন, বলে দিলাম আলহামদুলিল্লাহ। বলে আমি মঈনুদ্দিন দাঁত ভাঙা পাথর খাওয়া ইসলাম, ইসলামের মধ্যে একটা দিক বের করবো চিশতিয়া, ওটাও কবুল করলাম। আমার তরিকায় যারা বায়াত গ্রহণ করবে তাদেরকে মাফ করে দাও, আত্মার জগতে যারা ছিল তাদের মাফ করে দাও, দিলাম। আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে তিনি
ও হাজী ভাইরা, এটা কি কোনো মানুষের দ্বারাই সম্ভব? কুষ্টিয়া থেকে জাপানি গাড়ি এবং খুব দামি গাড়িতে এসে রাস্তা খুঁজে পাচ্ছি না, আর উনি এইভাবে গোড়াইতে গোড়াইতে চলে গেলেন মদিনার জমিনে। কি ঘরে বইয়া এক পীর জিকির করতেছে এরকম মোটা, আমি এবার বসে আছি, তো পিসা কি করে সিটার ঢাকা মিরপুর বলে কেন বলছে যা আছে নিয়ে আসো, মানে ঢাকার ভাষা লই আইও। যার জন্য টাঙ্গাইলে এক লোক আমার পোস্টারে লিখেছে আন্তর্জাতিক পীরে কামেল বলে, এটা কে লিখেছে? ওই লোকটা হলো বিশাল নেতা বলে হুজুর আমি লিখেছে, বলে এইটা আমার জন্য যোগ্য নয়, খবরদার এটা লিখবেন না। তার কারণ কণ্ঠ ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু ওলি হওয়া এত সহজ কথা নয়। বললি হয়ে গেল, গড়াইতে গড়াইতে গেলে মক্কা থেকে মদিনা 490 কিলোমিটার রাস্তা। এবার বলেন তো তার সাল বাকলা উঠছে কি উঠে না? ওই আমাদের ফকির লালনের দল আছে না কুষ্টিয়া, ওরা কিছু কিছু গান গায়, ওরা হয়তো গাঁজা টাজা খায়, নামাজ কালাম করে না, এটা ঠিক আছে, কিন্তু ও বাবা এটাও শুনবেন নাকি? তো বলার সাথে সাথে সভাপতি দিছে হুজুর লালনের টান্ডা শুনতে চায়, তো ওরা আবার কিছু কিছু গান গায়। কি গান? বেদনায় যার রূপরেখা পাবে সামান্য কি তার দেখা। ও ভাই তুমি গাঁজা খাও তারি খাও, আমার দরকার নাই, আমি বাঙালি জাতি, আমি বুঝেছি আমার মওলাকে পাওয়া এত সহজ কথা নয়। লালনের আবার মেয়েদের শান শোনেন, লালনও শোনেন, লালন গীতি এখানে হবে কেন? তো এটা তো কোরআনের মজলিস, জোরে বলেন ঠিক? এখানে লালন গীতিতে টান দিলে তো কিয়ামতের মাঠে আমার জিহ্বা টেনে ধরবে, কোন জায়গায় কি করেছিস। তবে যদি টেনে ধরেন তাহলে আপনারা কি সেদিন পার্টনারে হবেন যে আমরাও বলেছি? একটা লোক হবে, হ্যাঁ গাঁজা টাইনতে কইলকি কইলকি চিনেন, মারে টান তবে টান, এটা কি বলে হুজুর কইলকি শরীফ, কইলকি শরীফ বলে আমার বাবা দিয়ে গেছে। বলে কিরকম? বলে আমার বাবা মরার সময় বলছে বেটা তুই আমার কাছে মুরিদ হয়েছিলি, কিছু দিতে পারলি না, পারলাম না, এই মাল দিয়ে গেলাম ধরে রাখিস। আমি আবারও বলছি, কেউ খবরদার আমার উপরে ভুল বুঝবেন না, তার কারণ যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আসলেন শাহপরানকে নিয়া। কত হিন্দু হইল মুসলিম শাহজালালের কথা শুনিয়া, আমরা মাল কামায়ে নিয়ে যাই, পেট মোটা করে যায়, আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওই ইয়ামেন শহর থেকে এসে গোবিন্দ রাজার সঙ্গে যুদ্ধ করে মসজিদ তুলেছে। সুবহানাল্লাহ। শাহজালাল মুরাশশাহী সে কথা পরে ভালো করে শোনেন, সেজদা কাকে দিবেন? জিবরাইল ফেরেশতা বলেন মাবুদ গো তোমার পছন্দনীয় কি জিনিস? আমার আল্লাহ বলেছিলেন জিবরাইল রে আমি আল্লাহর কাছে একমাত্র পছন্দ হলো আমার বান্দার সেজদা। আজকে পীর জগৎকে, আজকে মানুষের কাছে খারাপ করার কিছু ভণ্ড আছে, ভক্ত এই জায়গায় মারতেছে সেজদা, আমি ওখানে যাই, ওদের তোর কোরআন হাদিস নাই, লালন গীতি ওদের দৌড়ে, শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যাব। আরে শুনেছেন কি? এর ভিতরে বহু লালন গীতি আছে। বলে হুজুর আপনি বক্তা লালন গীতি মুখস্থ করছেন কেন? কানের মধ্যে পানি গেলে কি দিয়ে বার করতে হয়? যার জন্য এক গাদা শিখে রেখেছি। সেদিন এক লাপিত কয় কি ডুবাইয়ে ভাসাইতে পারো, আমি কয় কলকি খাইছিস, আত্মা নষ্ট হয়ে আমার কাছে। ডুবাইয়ে ভাসাইতে পারো
ডাকি আমি ইলাহিয়াল মিন গো আল্লাহ। তখন কয় আপনি আমার বস। তোর বসটা তোর বাপেরও বস। এইবার খাজা গরিব নওয়াজ কোথায় গেলেন মনে নেই নাকি? মদিনা শরীফ। মদিনা শরীফের সমস্ত দেহ কাটা ফাটা নিয়ে নবীজির রওজার কিনারে বসে চোখের পানি ঝরে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কবরে হাসরে তোরা নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এইবার বলেন, সন্তান যদি সুদে টাকা নিয়ে দেউলিয়া হয়ে যায়, সন্তানকে যদি 1 লাখ টাকার জন্য টাইম লাইউল্লাহ পড়ায়, 1 সপ্তাহের মধ্যে টাকা পৌঁছায় দিবি, নাহলে তোর কল্লা কেটে দেবো। সন্তান কোন জায়গায় জায়গা না পেয়ে বাবার কাছে গিয়ে বলে আব্বা, সন্তানের চোখের পানি যখন ধরে বলে বেটারে তোর কি, বলে 1 সপ্তাহ টাইম দিয়েছে, আমার কল্লা কেটে নিয়ে 1 লাখ টাকা দিতে হবে। বাবা মা কিছু না থাকলেও জমিনের কাগজটা দিয়ে বলে তাড়াতাড়ি বিক্রি করে জীবন বাঁচা, এর নাম হলো বাবা। পৃথিবীর সবথেকে ভালোবাসার মানুষটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাজা গরিব নওয়াজ কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। নবী গো, তুমি আমার দেহের দিকে তাকায় দেখো, আমি কিন্তু তোমার রওজা দেখতে আসি নাই, আমি তোমাকে দেখতে এসেছি। সুবহানাল্লাহ। এর নাম হলো ওলি। উনি বলছে কাবারে আমি তোমাকে চাই না, তোমার মালিককে চাই। ওলির কথা। আর মদিনায় গিয়ে খাজা গরিব নওয়াজ ডাক দিয়ে কয়, নবী গো, আমি তোমার রওজা তোমার কবর দেখতে আসি না, আমি তোমাকে চাই। আমার বলতে কানতে কানতে ঘুমায় গেছে। আমার নবী স্বপ্নের মধ্যে ডাক দিয়ে কয়, আমি হলাম তোমাদের দরদি নবী। কত কষ্ট করি রে ঠান্ডার ভিতরে, 3-4 ঘন্টা লেগেছে এই মাহফিলে আসতে। এত কষ্ট করি, একদিন নবীকে স্বপ্নে দেখা সম্ভব হয় না। বাবা রে, আমার নবীকে যদি একবার কেউ স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই জামাই পটপট করো, তোমার পটপট আওয়াজ শোনা যায় কিন্তু। এই বুকড়া কোথাকার বুকড়া, ওইদিকে কথা বলা এখানে শোনা যায়। ওমরকারা দয়ার নবী ডাক দিয়ে কয়, আমি তোমার নবী। মারহাবা বলেন। যেখান সেখানে পীর লেখলেই হয় না বাবা, পীর হওয়া কিন্তু বিশাল কথা। জন্ম দিলেই হয় না মাতা, মা হওয়া কি সহজ কথা। আচ্ছা গরিব নওয়াজ বলছে, তুমি ভারতের ইন্ডিয়ায় আজমিরে আনা সাগরের পাশে গিয়ে বসো। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইলহাম। বলে হুজুর, আমি তো আরো আজমির চিনি না, আনা সাগর চিনি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা এই যে এটা কি মাদ্রাসা মাঠ গোরস্থান, এই জমিনটা কত দাগ নম্বর কার ছিল, কি ব্যাপার, এটাকে আমি আন্তর্জাতিক বক্তা হলে বের করে দেওয়া সম্ভব হবে না। কে বের করতে পারবে? আমিন। কারা? আমিন। আমিন যারা জমি মাপে, যারা আমিন জমি মাপে, তাদের কাছে একটা কি আছে, এত ছোট ছোট লেখা। এই জমি ছিল হরিপদ, তার বাবা গুরুপদ বিক্রি করলো কি বলে আব্দুল সালামের কাছে। সব ইতিহাস আমিনরা বের করে দিতে পারে কি পারে না? কি দেখে? নকশা দেখে। আমার নবী তো শুধু আরবের নবী নয়, ওয়ামা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। খাজা গরিব নওয়াজ বললেন, আমি তো চিনি না, এইবার নকশা বের করে আমার দুনিয়ার বাদশা দেখায় দিলেন। নকশা মোতাবেক আজমির শরীফ চলে যাও। আজমির শরীফ চলে গেলেন। বাবাজি আনা সাগরের পার্শ্বে বসলেন।
100 সৈন্য পাঠিয়ে দিল মুসলিম ফকির মঈনুদ্দিনকে তাড়ায় দাও। 100 পুলিশ যায় বলছে বাবাজি আপনি উঠে যান। চেহারা মুস্কি মুস্কি হাসে, কোনো মুখ বেজার না। পীর সাহেব মনসুর হাল্লাজকে ফাঁসির কাস্টে ঝুলাইয়ে দিয়েছেন, মিটমিট করে হাসতেছে, দড়ি লাগানো হয়ে গেছে। এবার লোকজন বলছে তুমি কি ব্যাপার, তোমার মুখটা যে বেজারও হচ্ছে না। বলে কেন? বলে তোমার যে ফাঁসি হবে। বলে কার? বলে তোমার। আমি কে? তুমি মনসুর। বলে মনসুর কে? বাবাজিরা এসব ওয়াজ তো এখন নাই, এখন হলো ওয়াজ লোকের গিল্লা করা, বদনাম করা। এসব ওয়াজ আস্তে আস্তে মার্কেট থেকে উঠে চলে যাচ্ছে। মনসুরের কলমে বসে আনাল হক বলিনি, বুঝে নিবেন, শুনেতে চড়ায়া তারে ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে তুই। কোনদিন কি বুঝতে পেরেছেন? আপনি যে শুধু লালনকে ভণ্ড বলেন, গাঁজাখোররা ভণ্ড। লালন কি বলতেছে জানেন? সমুদ্রের কিনারে বসে জল বিনে চা তো কি মোলো, ওরে বিধি হায় রে বিধি, মোর কপালে ইহাই ছিল নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার শাহরবের থেকেও আমি আল্লাহ অতি নিকটে। তাই কবি বলতেছে এত কাছে থাকতেও আমি দেখলাম না, তাই পিপাসায় সমুদ্রের কিনারে থেকে পিপাসায় চাতকে মরে গেল। উদাহরণগুলো বুঝতে হবে বাবাজি। খাজা গরিবুল আওয়াজ হাসে না কান্দে? ওলি আল্লাহদের কোনো টেনশন আছে নাকি? আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন শেখ হাসিনার চিন্তা আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর চিন্তা আছে, রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের চিন্তা আছে, বাঙালি হুজুরের চিন্তা আছে। ভাইরা আমার, যত বড়ই কোটিপতি হোক না কেন তারও টেনশন আছে, কেমনে 4টা মেয়ে দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির টেনশন নাই, সেটা হলো আল্লাহ আমার বন্ধুর কোনো টেনশন নাই। তাই বলে মন্ত্রী হওয়ার চেষ্টা করো না, মেম্বার হওয়ার চেষ্টা করো না। এ বাবাজি আল্লাহওয়ালা হয়ে যাও। তুমি কি চাও? তোমার কাছে সব হাজির হয়ে যাবে। এটা আল্লাহর জবানে ওয়াদা দেওয়া। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলি আমিন। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির কথা বললাম। এবার আরেকটা পীরের কথা বললে তো খুব অসুবিধা। আমি যখন এই ওয়াজটা করি তখন কই গৌসুল আজম রহমতুল্লাহ আলাই বাবা লাখো সালাম তোমার পাই। পীরেদের পক্ষে বললেই বাউল হয় না। এ দেশ পীরেদের দেশ। জোরে বলুন ঠিক কি? এখন পীর মাওলানা পীরেদের মাজারগুলো ভেঙে চুরমার করে দাও। আর যখন বুলবুল নার্গিস আসে, আমফান আসে, বড় বড় ঝড় তুফান আসে, তখন কয় শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ গ্রহণ করো আল্লাহ, ঠেলাই করে বিড়াল গাছে উঠো। এটা ওলি আল্লাহর দেশ। জোরে বলুন ঠিক কি? আমি যে এলাকায় যাই সেই এলাকায় যদি কোনো ওলি থাকে, নওগাঁ তারাশে ও সিরাজগঞ্জ জেলার ভাইরা, উল্লাপাড়া থানার ভাইরা, আপনারা এত বড় ভাগ্যবান। শাহজাদপুরে শাহ মখদুমকে পেয়েছেন, করতোয়া নদীর উপরে, নদীর ওই পারে হযরতে হাবিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি পেয়েছেন, তারাশে হযরত হাজী শাহ শরীফ জিন্দানিকে পেয়েছেন। এটা 12 আউলিয়ার জায়গা। এটা যাতা ব্যাপার গো, এটা কাউকে বোঝানো যাবে না যদি ওই চোখ না থাকে। তার কারণ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি মুরিদানের বাড়িতে 3 দিন পেশাব পায়খানা করে নাই। মুরিদান জিজ্ঞাসা করছে মুজাদ্দাদে জামান ফুরফুরার পীর আবু বকরকে, হুজুর 3 দিন আমার বাড়িতে থাকলেন, পেশাব পায়খানা করলেন না। মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলে, বেটারে পেশাব করার জায়গা আমি পাই না। তার কারণ যেই দিকে তাকাই সেই দিকে ওলি লোক ঘুমিয়ে আসে, পেশাব করার জায়গা না। কানার সামনে কোনদিন দলিল বার করে লাভ নাই, যার জন্য আমি সবাস করি না। আপনারাই লিখে দিয়েছেন, যা লিখে দিয়েছেন তার 100 ভাগের কি বলে হাফ ভাগও 100 যে 1% এই 1/2% তো ওয়াজকে হলো না। যেহেতু আল্লাহ তাআলা এইটুকু যে সুযোগ দিয়েছেন, বর্তমানে মাহফিলের অনুমতি নাই, তারপরে আল্লাহ তাআলা হয়তোবা গ্রামের নাম কি চাকসা গোরস্থানের খাতিরে
কোন আল্লাহওয়ালা লোক শুয়ে আছে গোরস্থানে জানি না, ওই মানুষটার খাতিরে আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেছেন। সবাই বলি আমিন। আমিন। এইবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা যখন হলো, এই সামান্য 5-7 মিনিটে শেষ করব। উনি বসে জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। আর এক চোর চুরি করতে ঢুকিছে, চোর চুরি করতে ঢুকে যখন চোর মনে মনে কয় এ কেমন পীর যে আমি ঢুকলাম টের পাইল না, অন্য ঘরে চলে গেছে। চোর এইবার চিন্তা করলো আমি তো বড় পীর টিটকারি মারতেছি, আমি যা বললাম তাই হলো। বড় পীর সাহেব চলে গেছে অন্য ঘরে। এইবার যা আছে টুকলা টাকলি বান্ধি নিয়ে বের হতে যাবে, জানলা দরজা লেবেল, মানে বন্ধ না, লেবেল নাই। যেই টুকলা টাকলি রাখে জানলা দরজা আসে, বলে তো পলানো যাবে না, ঘরে তো ডান মারিছে। খালি পলায়ে যাইতে চাই তাও না, সব লেবেল। ইয়ে কি ব্যাপার, জায়গাটা জায়গায় রেখে দিয়ে বলছে পলানো তো গেল না, পলানো নিয়াত করলেই জানলা দরজা লেবেল হয়ে যায়। হ্যাঁ, তুমি যতই বড় পীর হও আমাকে আটকাতে পারবা না। ফজরের নামাজের আজান দিবে তখন ঠিকই যাই নামাজ নিতে আসবা, মার বদল। আসসালাতু খায়রুম মিনান নাওম। খলবল করতেছে, এখন পালাবো। বড় পীর সাহেব ওই ঘরে আসে না, ওইখানে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। সামদেশ থেকে এক আল্লাহর ওলি এসে কয় আসসালামু আলাইকুম হুজুর বড় পীর সাহেব, আমি সামদেশ থেকে এসেছি। ওই দেশে জিনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, জুয়াচুরি, চিটারি, বাটপাড়িতে ভরা। কোন সময় জানি কিয়ামত ঘটে যায়, তো আমি একা কন্ট্রোল করতে পারছি না, আপনি আরেকটা ওলি দেন। বলে কোন দেশে? বলে সামদেশে। বলে কি ব্যাপার? বলে এত জঘন্য পরিবেশ হয়ে গেছে যে কোনো মুহূর্তে ওই এলাকাটা ধ্বংস হয়ে যেতে পারে। বলছে পীর কি গাছে ধরে থাকে? আমি জানি আপনার কাছে একজন অলি কোনো ব্যাপার না। অলি কি তোর বাপের কাছে ধরে নাকি? খবর দেওয়া যায় না? খবরও লাগে না বড় পীর সাহেবের কাছে। হুজুর যদি আজকে ফিরত যায়, ওই দেশটা জিনা, ব্যভিচারী, চিটারি, বাটপাড়ি ছাড়া কিছু না। তো বলছে তাই নাকি? ঘরের মধ্যে লোকটাকে ধরে জোরে কোন কোনটা বলেন তো। এইসব ওয়াজ তো আমি তুলতে চাইছিলাম না, আমি গোরস্থানের কবরের আজাব টাজাব দিয়ে ওয়াজ করে বাড়ি চলে যাব। আপনারাই বলতে বলেছেন, তাই কথা হলো আজ কি যে শেষ দেখা। আমি তো ওই যে বর্ধন গাছাই ওয়াজ করেছি, তারপরে মৌলানা আব্দুল কুদ্দুস ভাই ওই যে কি পাঙ্গাসি, বড় পাঙ্গাসি গোরস্থানে 2বার ওয়াজ করেছি। তো আবার আজকেই যে শেষ আসা তা তো না, একদিনে যে সব শুনতে হবে তা তো না। যদি অনুমতি থাকতো বা সেই পরিবেশ থাকতো, সারা রাত করার কোনো ব্যাপার ছিল না। পরিবেশ পরিস্থিতির উপরে খেয়াল রাখা লাগে, সরকারের আইনকে মেনে মানতে হবে, ঠিক কিনা? যাই হোক, তো বন্ধুগণ বলছে ভাই আসসালামু আলাইকুম। চলে বলে কোথায়? থানায়। চলেন মন বলছে আমি আপনাকে আমার সাথে পাঠাবো। ভাই এবারের মতন মাফ করে দেন, জীবনে আর কোনো পীরের বাড়ি আসবো না। এ কয় কি? চলে দৌড় মারলেও তো সমস্যা। যাই বলবো যে হুজুর সব বহু লোক মুরিদ হইল, আমি মুরিদ হতে পারলাম না, তাই আপনি জেকের করতেছিলেন আর আমি শিন করে ঢুকেছিলাম মুরিদ হওয়ার জন্য। বড় বিশ্বাসকে জানে না নাকি? আপাতত এটা মনটা এই কথাটা সেটিং করেছে। হুজুর এই কথা বলবি না, হুজুর একটু বলতে দেন। বলে কোনো কথা নেই। আয় তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, আমি আব্দুল কাদেরের ঘরে চুরি করতে ঢুকেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী ওলি বানায় দেয়, আর আপনি যে আমাকে পীর কেবলা বলতেছেন, আমার ফোনে কোনদিন মানুষের পেটের ব্যথাও ভালো হয় না। আর উনি এক খুঁয়ে চোরকে যা এই লোকের সাথে ডিউটি করবে, তোকে ওলি বানিয়ে দিলাম। বলে হুজুর আমি ওলি হব না। আচ্ছা আপনারা ওলি হতে চান কি চান না? আরে চোরের বেটা চোর কয় আমি ওলি, আমার ভিতরে যে ওলি দিয়েছেন, কামিলিয়াতি দিয়েছেন, বের করে নেন। বলি কেন? ঘটনা কি? হুজুর আপনি আমাকে ওলি বানিয়ে দিলেন, আপনার বিশাল শক্তি আছে আমি জানি হুজুর গো, কিন্তু আমি যে সামদেশে আমাকে ডিউটি দিচ্ছেন, ওই দেশে যদি কেউ নামাজ পড়াইতে বলে আমি ধরা খাবো। তার কারণ সূরা ফাতিহা, সূরা ইখলাস ছাড়া কিছু জানি না।
দুইটা সূরা চলে। আপনারই তো সম্মানের ক্ষতি হবে, যার জন্য আমাকে পীর বানায়েন না, আমি পাকা সই থাকি। বলে কেন? বলে আমি দুইটা সূরা জানি, কেউ যদি বলে এসার নামাজটা পড়াতো তাই তো আমার কাম হয়ে গেছে। তো বলছে যে অন্য কোন সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা জানিস না? বলো সর্বনাশ, আমার বোর কাছ থেকে একদিন শিখতে গেছিলাম, তো যাই দেখি লাবুদু আর মাবুদু ঠেলে মুখস্থ করাই গেল না। এটাও তো কথা, তুই যদি বেইজ্জতি হইস তাহলে আমারও তো সম্মানের ক্ষতি। প্রেমের দস্তগীর মাহবুব সুবহানী গৌসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে গিয়ে ওনার জুব্বাটা নিয়ে বলছে, আব্বা এটা গায়ে দে। সুবহানাল্লাহ, বড় পীর সাহেবের জুব্বা গায়ে দে। কলবের উপরে আঙ্গুল দিলাম, আমি আব্দুল কাদের আঙ্গুল না সরানো পর্যন্ত খবরদার চোখটা খুলবি না। বল কিছু দেখা যায় নাকি? চিৎকার করে কান্দে, বলে কিছু দেখা যায়। হুজুর খোদার কসম, লৌহ মাহফুজ আমার সামনে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিদের কত বড় ক্ষমতা আছে কি নাই? আর শামসু আল কমারু বিহিসবান, চন্দ্র এবং সূর্যের মালিক একমাত্র আল্লাহ। আমার নবী সেই চন্দ্রকে ফাটায় দিয়েছেন মানুষের ঘরে জন্ম নিয়ে। জোরে বলুন ঠিক কিনা? সেই সূর্যকে বলেছেন আমি আর আলীর নামাজ কাজা হয়ে গেছে, যেখানে গেলে আসর হয় সেইখানে যাও। তাহলে কি? আল্লাহর ক্ষমতার মালিক আল্লাহওয়ালা হলে মানুষ ওই ক্ষমতা ভাগিদার হয়। কি দেখছিস হুজুর? লৌহ মাহফুজের কোরআনের আয়াতগুলো বড় বড় হয়ে আমার সিনার মধ্যে ঢুকতেছে। যা তোরে হাফেজ বানাই দিলাম, যা। বলে হুজুর আমি যাবো না। চোর ছিলি, ওলি বানালাম, হাফেজ বানাই দিলাম, তোর ভয় কি? বলে আমার ভিতর থেকে কোরআন বের করে নেন, ওলি বের করে নেন। যাবি না? বলে শুধু কোরআনে হাফেজ হয়ে কি করবো, ওলি হয়ে কি করবো? আমি তো কাবা দেখলাম না। বড় পীর সাহেব বলছে তুই তো পাকা সিট। চোরও জানে যে এত বড় ক্ষমতা যখন আর সব কিছু আমি বুঝে শুনি। চোখ বন্ধ করলে বেটা, কলবের উপরে আঙ্গুল দিলাম, খবরদার চোখটা বন্ধ খুলবি না। কি দেখা যায়? চিৎকার করে কাঁদে আব্দুল কাদের গো, আগে যদি জানতাম এই বাগদাদের জমিনে এত বড় আল্লাহর ওলির জন্ম হয়েছে, তুমি চারটামি বাদ দিয়ে আপনার পাক কদমের খাদেম হয়ে যেতাম। বলে এত লেকচার মারা লাগবে না। কি দেখা যায়? বলে আমার সামনে মাত্র 10 হাত দূরে কাবা দেখা যায়। বলে তাড়াতাড়ি চলে যা সামদেশে। বলে আমি যাবো না। বিশ্বে বলছে তো জবল ছেঁচড়া লোককে মরিদ বানিয়েছি, যাবি না? কোরআনে হাফেজ বানাই দিলাম, কাবা দেখাই দিলাম, ওলি বানাই দিলাম। বলে হুজুর যা দিয়েছেন সব বের করে দেন। বের করে দেওয়া যায়। বলে আমার তো কি হুজুর, কাবা দেখে কি করবো? মদিনা তো দেখলাম। বলবো নাকি? বলে বলবো তো অবশ্যই। এখনো তো ওয়াজ শুরুই করি নাই, কেবল ভূমিকা চলছে। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বললে হবে না। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ওয়াজ তো হবেই। তারপরে দেখি মদিনাওয়ালাকে দেখাইতে পারে কিনা, মসজিদে নববী দেখাইতে পারে কিনা। ওয়াজটা শেষ করবো না, মোনাজাত করবো না? মোনাজাত করবো। কিন্তু বাবাজিরা দেখি মার কথা কারোর মনে আসে নাকি? আমার ঘাড়ের চাদর বিছাই দিলাম, আগের বক্তাকে হাজার হাজার টাকা দিয়েছে। এই দেখো ইউটিউবাররা চিন্তা করছে এই বাড়িতে আমাদের লস। তোমাদের যে লস হবে তাহলে আমাদের গোরস্থানের হবে কি? একটা মানুষ স্টেশন থেকে রওনা দিলাম, ফুরফুরার পীর সাহেবের, ফুরফুরা আবু বকর সিদ্দিক সাহেবের পীরের নাম সুফি ফতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, কলকাতা মানিকতলা ওনার রওজা পাক আমি জিয়ারত করেছি। হলদিবাড়ি দিনাজপুর, দিনাজপুর হলদিবাড়ি। খুব খেয়ালের সাথে সাথে আপনারাই বলেছেন, আমি তো এই ওয়াজ ধরবো না, আপনাদের স্লিপ অনুযায়ী আমি ওয়াজ করতেছি। হয়তো আমি অন্যদিকে ওয়াজ করলে আপনারা বলতেন আমরা বললাম এক আর করলাম এক, সব দিকেই দোষ। হলদিবাড়ি দিনাজপুর মানে হিলি। আমাদের বাংলাদেশ দিনাজপুর ভাগ পাইছে, ওইদিকে দক্ষিণ দিনাজপুর, পশ্চিম দিনাজপুর, ভারত ভাগ পাইছে। আমি বহু জায়গায় ওয়াজ করেছি, ওই দিনাজপুরে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, অনেক মনে নাই। আর 26 বছর ওই দেশে ওয়াজ করেছি। হলদিবাড়ি পীর
আর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি একই পীরের মুরিদ। আবু বকর আগে মুরিদ হয়েছে আর হলদিবাড়ি পীর মুরিদ হয়েছে সব পরে। আমাদের দেশে তরিকত যদি থাকে তাহলে আগে যে মুরিদ হয় পরের মুরিদ তাকে মিয়া ভাই কয়। মিয়া ভাই মানে কি? বড় ভাই। হঠাৎ করে ডাক দিয়ে বলছে, ভাইজান দেখি আমি যদি মারা যাই আপনি আমার জানাজাটা করেন। এটা ভাই ভাই মহব্বত বলতে পারে কি না? মুজাদ্দিদ যেমন জিজ্ঞেস করে হলদিবাড়ি পীর সাহেবকে, আপনি তেল পাইছেন নাকি? তেল তো পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা তারা টের পাই গো। কাফেররা টিটকারি মারে, আবু বকর গো ধন দৌলত টাকা পয়সা আব্দুল্লাহর ছেলের পাল্লাই পড়ে সব শেষ করেছো, কবরের জায়গাটা রাখো নাই, মরার পরে দেখবো তোমার কবর কার মাটিতে হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার তিল পরিমাণ ঈমানের ক্ষতি হয় নাই, তবে মনে একটু কষ্ট লাগছে। তাই তো আমি তো সবই দিয়ে দিয়েছি, আসলে তো কথাটা ঠিকই। বাড়ি যাই ঘুমাই দিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর খবরদার তুমি চিন্তা করো না, কবর কোন জায়গায় হবে চিন্তা করো না, মনে রাখো ও আবু বকর কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হও। স্বপ্ন দেখার সাথে সাথে তিনি ফজরের নামাজ আদায় করতেছেন, মুসল্লিদের দিকে ফিরে কাঁদতেছে। হযরত আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, কান্দেন? কে কি বলেছে? বলে কেউ কিছু বলে নাই। হযরত আলী বলতেছেন, কান্দেন কেন? কে কি বলেছেন? বলেন। বলে কেউ বলে নাই। উসমান গনি বলছে, কে কি বলেছেন? বলে কান্দে নাই। বলে আমাকে কেউ কিছু বলে নাই। বলে যাই নামাজে বসে কাঁদছেন কেন? আমিরুল মুমিনিন ওমর গো, আমি মারা গেলে তুমি জানাজা করবা। সুবহানাল্লাহ বলে। উসমান তুমি লাল দোয়াবা, হযরত আলী আমার কাফন পরাবা। বলে ব্যাপারটা কি? আজকে আমার নবীজি আমাকে স্বপ্নের মধ্যে বলেছে কবর তোমার জন্য রেডি, তুমি কবরের জন্য রেডি হয়ে যাও। এতে বোঝা যায় আল্লাহওয়ালা লোকের কাছে খবর আসে কি আসে না? জোরে বলেন আসে। আসে। সেই আল্লাহওয়ালা বাংলার জমিনে কমে গেছে, তবে নাই বলা যাবে না। তার কারণ একটা ওলি থাকা পর্যন্ত আল্লাহ তাআলা ইসরাফিলকে কোনোদিন সিংহায় ফুঁক দিতে বলবেন না। আর বাংলার মানুষকে, বাংলার ভিতরে যে ওলি আছে তার একটা প্রমাণ, করোনা ভাইরাস ঝাড় দিয়েছে সর্বপ্রথম চায়নাকে, চায়নার পরে ঝাড় দিল ইটালিকে, ইটালির পরে ঝাড় দিল আমেরিকাকে। ওই দেশে যা মরেছে সেই হারে বাংলার মাটিতে ভাইরাস হয় না। ওই হারে বলছি, ওই হারে ওদের দেশে যে মারা গেছে, আমাদের দেশে যে মারা গেছে ওই হারে আমাদের দেশে মরে। কেন মরে? দেখেন কোন শিবরাত্রিতে কত দান করার পর আবার দান করলেন। এই আল্লাহওয়ালা দেশে অত গজব আল্লাহ দিলেও নিজেও আল্লাহ সইতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও নূহ বলে কি শোনো, তোমরা একটু অসুবিধা হলে মানুষের জন্য বড় দোয়া করো, কিন্তু আমি আল্লাহ ওই মানুষের কষ্ট দেখলে মা বাবা যেমন কষ্ট পায় তার থেকে আমি আল্লাহ তাআলা বেশি কষ্ট পাই। একটু বাবাজি ভালো করে শোনা লাগবে, ওয়াজার টাইম আর বেশি নাই। এইবার হলদিবাড়ি পীর সাহেব মারা গেলেন। আগে বললেন আপনি আমার জানাজা করবেন, ওসিয়ত করে গেলেন। বলে আমি যে জানাজা করব পেটের পাইছেন নাকি? বলে হ্যাঁ। তবে ভাইজান আমি যদি জীবিত থাকি তাহলে আমি আসবো। আবু বকর সিদ্দিক ফুরফুরার বড় হুজুরকে ডাক দিয়ে কয়, ভাইজান ওরা কিন্তু তরিকার ভাই। ডাক দিয়ে বলে, ভাইজান আমি যদি মারা যাই, যদি এইভাবে মরি আমার হাতটা সরাবেন না? বলে ঠিক আছে। এগুলোকে বলা হয় ওসিয়ত। মারা গেলেন ফুরফুরা পীর সাহেব। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ হাজির হয়ে গেলেন। এসে দেখে ঠিক এইভাবে মারা গেছে। সুবহানাল্লাহ বলে এই তাড়াতাড়ি লাল ধোয়া, তাড়াতাড়ি লাল ধোয়াইতে গিয়ে লাল ধোয়াতে যাই কি করছে দেখেন, এই জায়গায় টান মারছে যারা ধোয়ানো পাটি। এবার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলে, খবরদার ওই জায়গায় টান মারবা না। বলে হুজুর নাপাকি লেগে থাকতে পারে। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলে, বুঝবা না, বুঝবা না, মানুষ যখন আল্লাহর ওলি হয়ে যায় তখন আর মানুষ না পাক থাকে না।